কি কাকি? আমার ছেলে চেনেন নাই আপনি? আচ্ছা দেখেন তো, এই লোকটাকে দেখলে চেনেন নাকি? এটা কে কাকি? এ তোর বাপ। আপনার স্বামী ছিল উনি? জিও। আচ্ছা, মুখে ঢেকেন না, মুখ ইয়ে নামান। হ্যাঁ, চিনতেছেন না আপনি, ঠিক আছে, সমস্যা নাই। বেঁচে আছে কাকি? বেঁচে নাই, জি না, মরে গেছে। মরে গেছে। এটা কোনার কথা বলছি। আজ মরছে নি, তোর বাপ মরছে। আমারও যাই বেটা ও বেটা তার রুজি করে খাওয়াইছে বাটে আউরিটা ডাকা খাইয়া আর কেউ তো খাইছেন না। হাত ব্যথা হয়ে গেছে ধরে রাখতে রাখতে, মোবাইল ধরে রাখতে রাখতে। ওকে, এই আপডেট ভিডিওর বেশিরভাগটাই আসলে আমি মোবাইলে ধারণ করি। সেটার কারণটা হচ্ছে যে, একটা বড় কারণ, অনেকেই বলে যে অনেকের মাইক্রোফোনটা ঠিকমতো পাওয়া যায় না, অনেকের ভয়েসটা ঠিকমতো পাওয়া যায় না। আমি স্বীকার করছি এটা সম্ভব, পাওয়া যায় না। এবং এটা যে ভবিষ্যতে পাওয়া যাবে সে বিষয়েও কোনো গ্যারান্টি দিচ্ছি না। কেন দিচ্ছি না আমি আপনাদেরকে বলি। এই যে যেমন ধরেন, আপনি যে লোকটা ভিতরে ঢুকতেছে, যে লোকটা আসতেছে, তাকে থামাই দিয়ে যদি আমি একটা মাইক্রোফোনের যন্ত্রপাতি দিয়ে দিই, কোমরে দিলাম, লেপেল লাগাই দিলাম, করলাম তুমুক করলাম, ও স্টিভ হয়ে যাবে, আড়ষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যে ন্যাচারালি কথা বলার যে ব্যাপারটা, ওটা থাকবে না। মাইক্রোফোন বারবার পাচ্ছি না, লাইট বারবার পাচ্ছি না, একটু সরেন, এসে দিকে কথা বলেন, কথা বলেন, ওর ফিলিংসটা হারাই যাবে। কোথায় আসলাম রে বাবা, আমাকে বারবার এরকম কেন করছে? কারণ জীবনে হয়তো সে কোনোদিন এই জিনিসগুলো সে ফেসই করেনি। যত দূর সম্ভব টেকনিক্যাল এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে এটাকে কিভাবে আরও বেটার জায়গাতে নেওয়া যায়, কিভাবে আরও বেটার কোয়ালিটির এনশিওর করা যায়। প্রতিদিনই চেষ্টা করতেছি, নতুন নতুন টেকনোলজি নিয়ে চিন্তা করা হচ্ছে। অনেকে মনে করেন যে সামান্য একটা মাইক্রোফোনের জন্য কত টাকা লাগে, এটা কেন তোমরা ইস্যু করো? বিশ্বাস ওরকম না ভাইয়া। বিষয়টা হচ্ছে এই সামান্য মাইক্রোফোনের পিছনে সূক্ষ্ম কিছু চিন্তা আছে। এই সামান্য একটা মাইক্রোফোন যদি তার সামনে বসায় দিই, সে আর নর্মালি কথা বলতে পারবে না। হ্যাঁ, অনেক কিছু চিন্তা ভাবনা করে, আর আমি যেগুলো আপনাকে বলতেছি সেগুলো আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতার ফসল। অনেক কিছু চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো হয়। এই মাইক্রোফোন নিয়ে বারবার অনেক বেশি অভিযোগ আছে। এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে এটা। তারপর আমরা চেষ্টা করতেছি কীভাবে এটাকে আরও সলভ করা যায়। দেয়ার আর মাচ ডিফিকাল্টিস, বাট প্রত্যেকটা ডিফিকাল্টির পেছনেই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, আমরা চাইলেই এটা রাতারাতি সমাধান করে ফেলতে পারি টেকনোলজির জায়গাটা থেকে, বাট এটা আমাদের মূল যে জায়গাটা সেটাকে অনেক বেশি মেকি করে ফেলবে, ন্যাচারাল থাকবে না। এটা হচ্ছে বিষয়। তো ভাই, কি অবস্থা? হইতে পারে আল্লাহ যদি তৌফিক দেয় তো। জি, আমি একজনকে নিয়ে আসি ভিতরে, আমি আর কথা না বাড়ি, কারণ আমার সেকেন্ড আপনার হচ্ছে থার্ড পার্টটা অনেক বড় হয়ে গেছে। তো আমি একজনকে ভিতরে নিয়ে আসি। আপনার আঙ্গুলে কি কোনো কাটা দাগ আছে? হাতের আঙ্গুলে কাটা দাগ আছে? এই কাটা দাগটা কিসের হয়েছিল এটা আপনার মা জানে? জি, এটা আপনার জানা মতে? তো ঠিক আছে, মা জানে, বাড়িতে যারা থাকে ওরাও জানে। আপনি আমাদেরকে বলেন না এটা, আমি আপনাকে বলছিলাম যে বললেন না। আমি এখন পর্যন্ত জানি না, আপনি একটু জিজ্ঞেস করে দেখেন, যদি না চেন এটা যদি হয়ে যায় তাহলে তো সবই মিলে যায়, সবই মিলে গেল। ওকে, এক কথা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দেখি কি দাঁড়ায়। ভদ্রমহিলাকে পাঠাও, একটু হালকা ডান দিকে চেপে বসেন। ঠিক আছে, ঠিক আছে, থাকেন, আসেন আসেন কাকি, আসেন, যান যান। আসসালামু আলাইকুম। কি কাকি? আমার ছেলে চেনেন নাই আপনি? মানুগুনি বনবাস হইলাম রে, ও বাবা রে, ও বাবা রে। আপনি একটু সময় দেন ওনাকে। বাবা গো,
তোমার লাগিয়া বাবা বনবাস হয়েছি, তুমি বনবাস রে। কাকি আপনি কি কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? আপনার বাবাকে বা মাকে তো উনি বলতেছেন মা, চেনেন নাই আপনি ওনাকে। না, কারো চেহারা কি মনে আছে আপনার? বাবার স্যার একটু একটু মনে হয়। আচ্ছা দেখেন তো এই লোকটাকে দেখলে চেনেন নাকি? এটা কে কাকি? এ তোর বাপ। আপনার স্বামী ছিল উনি? জিও। আচ্ছা, মুখে ঢাকেন না, মুখ ইয়ে নামান। হ্যাঁ, চিনতেছেন না আপনি, ঠিক আছে, সমস্যা নেই। জি, ওরকম লাগে। ওরকম লাগে কিন্তু পুরোপুরি মনে আসতেছে না। পুরোপুরি মনে আসতেছে দেন আমাকে। এই ছবিটা দেখিয়েছি আমরা, যেটা আমরা বাইরেও দেখেছি, বাট দ্য রেজাল্ট ইজ এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমরা পাই নাই। কাকি, জি। আপনার ছেলের কোনো চিহ্ন আছে? জিও। কোথায় আছে? আমার ছেলেরও আঙ্গুলও চিহ্ন। আচ্ছা, বলেন তো, আপনি জিজ্ঞেস করেন কেমন হয়েছিল চিহ্নটা, আমি জানি না এখন পর্যন্ত। কেমন হয়েছিল? এই তুই বাদাম কাটটা রক্ত তো চাচার ঘরে বাইয়ে তোরা তো তুই নাছিলে হমকে আর দিছ তারা তো সেদ মারি দিছ না, আর আঙ্গুলের এক কর গেছে কি, আর বাদে আমার হাড়ি সারা ভরি গেছে রক্তে, এখান হাড়ি ভরিছে রক্তে, বাদে তারে ডাক্তারের কাছে নিয়াতে বাদে পালা করছে। আচ্ছা চাচার ঘর মাহফুজার হতে। আচ্ছা, কেমন হয়েছে আপনার? মিলছে? দুন হমকে বনা আপনার কেমন হয়েছে? আপনার কি, আপনার ঘটনা কি বলেন? তুনকো আপনার কি মনে আছে? এটা আমার ওই ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে ওনার কথা, কিন্তু বাদাম না, চাল টাকার থেকে এরকম হয়েছে। চালতা বাদাম? আচ্ছা, চালতা না বাদাম কে করছে আপনি এটা বলেন। বাদামের জায়গায় চালতা সমস্যা না, কে করছে? আমার সাথে আরেকজন ছেলে ছিল, ওই করছে? ওই এক কূপ আমি ধরছি, ও কূপ দিছে। আচ্ছা মারি দিছে। আচ্ছা, বাদাম কি কি ধরনের বাদাম কাকি? ওই যে গাছে একটা বাদাম ধরে, এটা কি জাম্বুরা? অত বড় ছোট ছোট কাঠবাদাম? কাঠবাদাম। কাঠবাদাম, তার ভিতরে ইয়া আছে, হাঁস আছে। হ্যাঁ, আশ আছে। জিও। হ্যাঁ। ওগু খাইতে করি হ্যাঁ। দেও ছেলে খানো বইছে, হ্যাঁ। হেও তো আমার ছেলে, হেও তো আমার বাইরের ছেলে। হ্যাঁ ও তারা তো কাঠাত লাগছে, হ্যাঁ। লাগিয়া শতানি করছে, আমি গেছি কাজ, হুম। কাজ করার ঘর হুরাত লাগছি, হ্যাঁ। আর তারা 10 জনে কাঠাত বইছে, হ্যাঁ। আর হে সেদ মারি দিছে। আচ্ছা সেদ মানি কাঠা কাটি দি আচ্ছা এক সাইড দিছে, দিয়ে আইলে তার অতখানে আঙ্গুল গেছে, বাদে আঙ্গুলি নখ উঠছে সামান্য, উঠিয়ে ওইগু কিছু ইয়ে হয়ে গেছে, বেকার। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন হচ্ছে এটা চালতা, আর পুরা হেয়ার মনে নাই। আর ঠিক আছে, সমস্যা নেই। আর উনি বলতেছেন এটা কাঠবাদাম। কাঠবাদামও ছিল, কাঠবাদামও ছিল। আচ্ছা ছোট ছোট। আচ্ছা, এখন কি কাটতে গিয়ে এটা হয়েছে আপনার মা তো ওখানে দাঁড়ায় থেকে দেখে নাই, না, কিন্তু ও যে বলছে যে কোপ দেয়াটা এটা মিলছে, অন্য কেউ দিছে তার নামটা মনে করতে পারেন, বা উনি কে ছিল সেটা মনে করতে পারেন, এটা মনে করতে পারেন না। কিন্তু আমার সাথেই একসাথে খেলাধুলা করতাম। কাকা, আপনি হাত এরকম বন্ধ করেন। হ্যাঁ কাকি, এটা কোন হাতে হয়েছিল মনে আছে? ও আঙ্গুল দেখেন তো এই আঙ্গুলটা, এই আঙ্গুলে। কাকি আপনি কনফার্ম না হয়ে বলেন না, এটা কি নিশ্চিত আপনি এই আঙ্গুলে হয়েছে নাকি মনে নাই আপনার? এই আঙ্গুলে না, আঙ্গুলে আমি বাট ডানাতে হয়েছে এটা? জি। এটা ডানাতে কনফার্ম? জি। এটা কি ডানাতে? কোন আঙ্গুল? আঙ্গুল। এই আঙ্গুলি? জি, এই আঙ্গুলি হয়েছে। আমি জানি না বেসিক ভিডিওতে দেখা গেছে কিনা, বাট বেসিক ভিডিওতে দেখা গেলেও এটা যে আসলে কাটা বা এরকম কোনো কিছু এই ভোরবেলা করছি ডক্টরের কাছে নিয়ে, এমন হতে পারে বেসিক ভিডিওতে দেখা গেছে, বাট এটা নিয়ে সন্দেহ করার জায়গা আছে কিনা আমি জানি না, কারণ হাতের আঙ্গুল ঠাঙ্গুল এরকম হয়তো বা দেখা গেলেও যেতে পারে। তো এই হচ্ছে গল্প। আর যদি না দেখা গিয়ে থাকে তাহলে ওনার এটা ঠিক আছে যে এই আঙ্গুল, ওই আঙ্গুল। আপনি কি দেখছেন কাকি ভিডিওতে? এই আঙ্গুলটা কি দেখছেন? ভিডিওতে দেখছেন? আচ্ছা, তাহলে উনি দেখছে ভিডিওতে। এখন সেই জায়গা থেকে আপনি সন্দেহ করলেও করতে পারেন, কিন্তু আমরা আরো মেলাবো, আরো সময়। আমার আগেও সন্দেহ আছে আমার। আচ্ছা কাকি, আর কোনো চিহ্ন আছে শরীরে? জি না, কোনো ছেলের চিহ্ন নাই। আর কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। আমার ছেলে হরিবেলা ওগু আঙ্গুল কাটিছে, আমার ভিডিও না দেখলো আমার ইয়ে আছে। আচ্ছা, এটা আপনার ইয়েতে আছে? আমার ছেলে ওনার ভাষা সিলেটি, একটু ভাষা টান পাচ্ছেন, কারণ উনি পরবর্তীতে আপনার বাবা উনি যেটা বলতেছে, আপনার বাবা উনি বেঁচে নাই। বেঁচে আছে কাকি? বেঁচে নাই? জি না, মরে গেছে। মরে গেছে, এটা ওনার কথা। আজ মরছে নি, তোর বাপ মরছে, আমারও যাই বেটা ও বেটা তারাও রুজি করে খাওয়াইছে, বাদে আউরি তো ডাকা তাইয়া আর কেউ তো খাইছে না বালা করি, আমার কেউ নাই করি এগুলা না। আমার ছেলে বাবা 3 বিয়ে করে 3 সংসারে নষ্ট করছে, আজ আমি তাকিয়ে বাজিছি। তার বাবাটার করতে আমার সংসার নষ্ট। আচ্ছা নিজাম, এখনই তো অনেক কিছু মেলে নাই, কানাকাটি কেন করতেছেন? আগে শিওর হন এটা আপনার পরিবার কিনা। কোন দিন
নিজাম আগে শিওর হন, অনেক কিছু তো আগে আপনি জানেনই না। আমরা এমনও তো হতে পারে আমরা ভুল করতেছি, আগে শিওর হন প্লিজ, হ্যাঁ আগে নিশ্চিত হন। আমি কষ্ট দিতে চাইনি আপনাকে, এগুলো একটু মানতে হবে। হ্যাঁ এমনও তো হতে পারে এটা আপনার পরিবার না, আপনি নিশ্চিত হন আগে, দেখেন বাকি তথ্যগুলো মিলে কিনা, তারপরে আপনি এটাকে সিরিয়াসলি নেন। আগে সিরিয়াসলি নিয়েন না ভাই, আমরা সব কেস এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে বলে বাকিটা হবো আপনারটা হবো এমন তো কোনো কথা নেই। যে আমি তোরে আমি আডা চলে গেছি বনবাস বনবাস হচ্ছে তোমার আল্লাহ আজ আমি 3 ফেল থাকি তুই বনবাস। আজ আমার চাচার ঘরের বাচ্চা বিয়ে হয়েছে, পয়লা বিয়া দিছে বাপে ছোট্ট থাকতে মরে, ও ছোট্ট থাকতে ছেলে। আচ্ছা কাকি আপনার স্বামীর নাম কি ছিল? বাবুল। বাবুল। ও বলছে যে ড্রাইভার হতে পারে, পুরো নিশ্চিত ছিল না। কোনো ড্রাইভার নয়, রড মিস্ত্রি কাজ করতো। রড মিস্ত্রির কাজ করতো, আমি জানি। আপনার নাম কি? আমার নাম তাজিমা। তাজিমা না তাসলিমা? তাসলিমা। তো তাজিমা বললেন কেন? ভুল যায়। আচ্ছা ভুলে গেছেন। আচ্ছা ভাই বোনের সংখ্যা ওরা ছিল 2 জন, নিজাম আর লাভলি। জিও। এটা ওনার একটা মেয়ে, ওনার না ঠিক, এটা আপনার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। এই আমারে দিয়া ও ওনার বাবা, ওনার নাম লাভলি। ও লাভলিরে নিচে উড়ো করি, আর হে আসলে না। লাভলি কি এই বাবুল সাহেবের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান? মানে ওনার ওই দ্বিতীয় ঘরের কি এই একটাই মেয়ে নাকি আরো আছে? জি না, এই একটাই মেয়ে। একটাই মেয়ে। আচ্ছা বরিশিল্লা বেটি। এই হচ্ছে লাভলি। হ্যাঁ আপনার চাচার নাম কি বলছেন? বিল্লাল। বিল্লাল নামে একজন আসছে। বিল্লাল আপনার কি হয়? দেবর? আমার দেওর। দেবর। চাচার ঘরের ভাইও দেওর। বিল্লাল নামে একজন আসছে। হ্যাঁ আর নানার বাসা আপনি সুপারি পাড়া বা সুয়ারি পাড়া বলছিলেন, এটা মিলছে। এইটা কি জানি কাকি নাম কি? সুয়ার বাড়ি। সুয়ার বাড়ি, এটা মিলছে। পরবর্তী হাড়ার বাড়ি। এটা কি নোয়াখালী ফেনীর ভিতরে? জিও। আচ্ছা মিলছে। পোদ্দার বাজার। আচ্ছা আপনার মায়ের ভাষায় যে সিলেটি টান, উনি যদি আপনি মা মানেন, এটার পেছনের কারণটা হলো যে উনি যাকে বলতেছে হচ্ছে বাবুল সাহেব, মানে সে বাবুল সাহেব মারা যাওয়ার পরে ওনার আরেকটা বিয়ে হয়, সেটা সিলেটে হয়েছে, যে কারণে ওনার সিলেটি ভাষার মধ্যে সিলেটি টান। আসলে ওনার বাড়িও নোয়াখালী ফেনী, তাই না? ঠিক বলছি কিনা? আপনি তো ওনার চাচাতো ভাই না কি যেন বললেন, তাহলে তো আপনারা ওই এলাকাতেই বড় হয়েছেন। আচ্ছা উনি নোয়াখালীর। আচ্ছা আঞ্চলিক ভাষা ফানি, মনা, দাদার ভাষা নানার ভাষা কাছাকাছি ছিল। দাদার ভাষা নানার ভাষা কাছাকাছি নেই, কাছাকাছি, এটা কাছাকাছি, এটা মিলছে। আচ্ছা কমলাপুর রেল স্টেশনের 1 থেকে 1.5 কিলোমিটার আশেপাশে থাকতেন মা বাবা বোনের সাথে নিজাম। আপনারা কি ওই সময়টা লাভলির সাথে থাকতেন নাকি লাভলিও রাখছেন ওর কাছে? জি না, লাভলি ছিল না। লাভলি এর বাপে বিয়া করি হইলে লাভলি হইছে, লাভলি হইয়া আইলে এর আমারে বিয়া দিছে নানি সিলেট, তার বাপের থেকে আদায় নিয়া আমরা কইছি নানি হো আমার কইলে বিয়া হইছে নানি গরুবেলা ওই আইলে তার হফু একজনটা নিচে আমার ভাই লাগে, আর আমারে দিছে তার আব্বার কাছে দিয়ে আইলে আমরা এই সংসারটা তার বাপের কর্তৃকে ভাঙ্গা হইছে। না আপনার ঢাকায় কি করতেছিলেন? ঢাকা। আমি আপনি ঢাকায় আসেন নাই? আমি ঢাকা ছিলাম না, লাভলির মা মাটালিয়া ছিল, তাইরে বিয়া করছে। তো আচ্ছা ছেলেটা ওনো আইছে। ও তার মানে হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওনাকে নিয়ে হচ্ছে এতে ছিল। আর আমি আমার লাভলির মা কি বেঁচে আছে? জি না, আমি জানি না। আপনি খোঁজ খবর জানেন না? চাচাকে আনলে ভালো হবে, আমি একটু পরে চাচাকে, যিনি চাচা দাবি করছেন ওনাকে আনতে চাই। আসেন, ডান পাশে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম, বসেন। ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে ভালো। এনার নাম বিল্লাল, এনার ভাইয়ের নাম বাবুল। জি। একটু আমাদের দিকে বসেন। আচ্ছা আপনার আঙ্গুল আছে? ঠিক আছে, আঙ্গুল কি করছিল? আঙ্গুলে আঙ্গুল হয়েছে ওই সার বাদাম কাটতো যে আমার মাহফুজ এখন বাতি যায়, এই ঢাকার দোকানদার বড় ব্যবসায়ী, এই মনে করেন আমাদের এর আঙ্গুলো কাটা দিছে, কাটা দিছে, আর আঙ্গুলের কল্লা দেয় গেছে, আর কোনো জোড়া দেয় না, তাড়াতাড়ি করে আমরা কাপড় ফেঁসাইয়া এর অনেক রক্ত গেছে এই আঙ্গুলে। আমার এখন হাড়ি পড়ছে। এর জীবনটা কষ্টের, এর জীবনটা কষ্টের। বিলাল ভাই আমি একটু, বিলাল ভাই আমার একটু শোনেন, আমার কথাটা একটু শোনেন। সেটা হচ্ছে না আল্লাহ করে তোমার বুঝে আমি মনে হয় তোর জন্য বাঁচিয়ে আছে, মনে কর বুঝছে। তোমার জন্য বাঁচিয়ে আছে, এই কইলে তোমার বুঝে একমাত্র তোমার বাঁচি আছে, যাই এক নজর দেখা দিবে ইয়ে আল্লাহর কাছে।
শেষ নেই, যেহেতু জিয়ানো গেছি চিটাং কইছে একবার গেছি, সরো কইছে সরো গেছি, বহু জায়গা গেছি। তোমার সব আছে, তুমি টেনশন করিও না, আল্লাহ তোমার সব আছে, আল্লাহ আমি হারায় যাওয়ার পরে জীবনে একদিন সুখ পাইছি না স্যার। যাক, আমরা তো দেখছি যাক। তো শুকনো চুপনি আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হারায় যায় এরা ওকে রিলেট এদের স্টোরিগুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে, অনেক কিছু তো আমরা জানি পড়ে, আমরা পড়ি। আমার লাগে লাভ করে যাইবা কেন স্যার, আমার ওই যে বাতি আছে না লাভ কোলে, ওই বাতি দি কোলে ছিল, এই আমার লাগে আমরা যাইতে বলেন, আমি বাতি দি করে আমি ঢাকা কি জায়গা আইসি আর যাইতে টাইমে আমার লাগে যাইবা লাগে কাঁদছি দেশের মধ্যে। তা আমি নিই না মনে করেন এখানে দৌড়াদৌড়ি করলে তো ভালো হচ্ছে না, যেন আছে মা অত্যন্ত মনে করেন বিয়ে দিয়ে লেগে ফোন কই, ফোন কার ফোন চলে, ফোন বন্ধ করে ইয়া বোধহয় ফোন বন্ধ করে দেন বিলাল। না মোবাইল বন্ধ। আচ্ছা ওই যে বিলাল ভাইয়ের বলে। আচ্ছা আমি একটু একটা জিনিস একটু জিজ্ঞেস করি, বাবুল কি বলে হচ্ছে আপনার নাম তো বিলাল, হ্যাঁ একটু বিলাল সাহেব আমাকে একটু বলেন, সেটা হলো যে আপনার ভাই প্রথম স্ত্রী যিনি ছিলেন ওনাকে ডিভোর্স হওয়ার পরে তারপরে দ্বিতীয় স্ত্রী লাভলির মাকে নিয়ে কি ঢাকায় ছিলেন ওই সময়, কি ওনার সাথে? ওই লাভলিন মারেনি ঢাকা ছিল, উনার সাথে উনি ছিল, উনি আসেন না, উনি চলে গেছে পরে। আচ্ছা উনার অনেক বিপদ, আমি উনার কষ্টের শেষ নেই, উনি দেশও থাকছে লেদাকাল হইতে কষ্ট আর আমরা তো কই যে হারাই টোকাইতে আছি, কোনায় সরও গেছি, কোনায় আপনার একজনে ঠিকানা দিছে আপনার সিটাং গেছি, কোনায় একজনে ঠিকানা দিছে আপনার ইয়েত আছে ঢাকা গাজীপুর আছে, ঢাকা গাজীপুর তন্ন করছি। আপনার ভাই মারা গেছিলেন কিভাবে? আমার ভাই মারা গেছে, উনার একটা হাবির টানা ছিল, হাবির টানার সাথে কোনো অ্যাক্সিডেন্ট না, যে উনার ফটো আছে, এটা ফটো দেখাইছি আমি, কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট তো না, এমনিতেই মারা গেছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে ওনার মারা যাওয়ার বয়স হয়েছিল। আসলে আল্লাহ যাকে যেভাবে নেয় এটা তো আসলে কিছু বলার নাই। কত বছরের বড় আপনার? আমার ধরেন না 7 বছরের বড়। 7-8 বছর। আপনার কয় ভাই আপনারা? আমরা 2 ভাই। ও বিলাল, ইয়া বিলাল বলতেছি, নিজাম শোনেন, আমার কথাগুলো একটু শুনে নেন আগে। সবকিছু আপনি কষ্ট পাচ্ছেন বুঝতে পারতেছি, কারণ আপনার আমার উপরে অনেক বেশি রিলাই আছে যে আমি যাকে নিয়ে আসছি সে আপনার পরিবারই হবে সেটা মনে করে, কিন্তু আপনার তো নিজে থেকে মিলানোর বিষয় আছে, আমরা তো মানুষ, আমাদেরও ভুল হতে পারে, ঠিক আছে? আগে একটু মিলান। আপনার বেলাল নামে চাচা ছিল, আর কোনো চাচা কি ছিল? আচ্ছা আপনি যে বাসায় ছিলেন যেখান থেকে হারাইছেন উনি আপনার আপন মা ছিল না কথা অনুযায়ী, এনাদের কথা অনুযায়ী, মানে তাহলে আপনার এটা কি মনে আছে যে উনি আপনার সৎ মা হইতে পারে, এরকম কোনো কিছু কি মনে আছে আপনার? জি মনে আছে স্যার, আমি বলি নাই যাতে আমার বাবার অপমান হইব। দাঁড়ান আমি বলি নাই যে আমার বাবার অপমান হইব স্যার, এই সৎমার কারণে আমার জীবন আজকে সারকার হয়ে গেছে, ওই সৎমার কারণে স্যার আমি বাসার থেকে বাড়ি আয়া পড়ছি। আমি বলি নাই স্যার আমার বাবার অপমান হইব, যদি আমার বাবা বেঁচে থাকে মানুষে আমার বাবার অপমান করবো। আরে এই ছেলের কারণে স্যার ওই সৎ মা খালি সবসময় আমার অত্যাচার করতো, ওই অত্যাচারের কারণে আমি বাসা থেকে বাড়ি আগে পড়ছিলাম। বাসা থেকে আসে পড়ছিলেন, তার মানে আপনি স্বেচ্ছায় হারিয়ে গেছেন, তাই না? বিষয়টা এরকমই যে আপনি হয়তো ইচ্ছা করেই হারিয়ে গেছেন। না তখন আর আমি যাইতে পারি নাই। ও মানে বের হয়েছিলেন কিন্তু যেতে পারেন নাই। যে আমার সাথে যারা ছিল তারা কই গেছে কইতে পারি না। কি বেঁচে আছেন? ওনার দ্বিতীয় স্ত্রী কি বেঁচে আছেন? উনার দ্বিতীয় স্ত্রী বেঁচে নাই, ওই লাভলির মামা বেঁচে নাই। লাভলির মা বেঁচে নাই? যে না, তারপরে আর বিয়ে করছে। হ্যাঁ ওটা ওই ঘরে মনে করেন 3 ছেলে আসছে তো এখানে। 2 ছেলে। আচ্ছা কিন্তু উনি ওনার তৃতীয় স্ত্রী কি বেঁচে আছে? আছে, তৃতীয় স্ত্রী বেঁচে আছে। আল্লাহ রাখছেন খালি আছে। আপনি এই যে সমস্ত কিছু জানলেন এখানে, কমলাপুর রেল স্টেশনের 1 থেকে 1.5 কিলোমিটার আশেপাশে থাকতেন মা বাবা বোনের সঙ্গে। জি। আমরা লাভলি ছিল ওই সময়টাতে। লাভলি আজকে আসতে পারে নাই, কি জন্য আসে নাই? উনি পেন্ডিং অবস্থা। কি অবস্থা? ও আচ্ছা পেন্ডিং, এটাকে প্রেগনেন্ট, আচ্ছা কনসেপ্ট, আচ্ছা ঠিক আছে না। উনি আসলে আরো ভালো হতো, কিন্তু এটা সিচুয়েশনালি এটা কিছু করেন নাই, কথাবার্তা বললে বুঝতে পারবে। আচ্ছা বাইরে হয়েছিলেন নিজে, আমার বাসা খুঁজে এইভাবে হারিয়ে যান। বাবাকে বেশিরভাগ সময় নিজাম দেখতে পেতেন কারণ তার বাবা সকালে কাজে যেতেন এবং রাতে ফিরতেন, এই জন্য দেখতে পারতেন না আর কি, এটা আপনি বলছেন। হাতের আঙ্গুলের কাঁটাটা এটা এইভাবে মিলছে। এই সমস্ত তথ্য, আপনার নাম নিজামি, হ্যাঁ, এই সমস্ত তথ্য সমস্ত কিছুর বেসিসে আমরা একটা পরিবার পাইছি। কিভাবে হয়েছে সব আপনাদেরকে জানাইছি, ভিডিওতে সবকিছু আছে আদ্যপান্ত। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যদি মনে করেন যেটা আপনার পরিবার তাহলে পরিবার, আপনি যদি মনে করেন পরিবার না আপনি যদি মনে করেন সময় নেবেন আরো সময় নিতে পারেন। স্যার এটা আমার 100% আমার পরিবার। কিভাবে আপনি নিশ্চিত হলেন এটা পরিবার? জি আমি স্যার চিনতে পারছি, সব কথা একুরেট মিলছে। আচ্ছা
জি। চাচাকে তো আপনি দেখেনি, নিজের বাবাকে চিনলেন না, আপনি চাচাকে চিনবেন, এটা তো লোকজন বিশ্বাস করবে না, আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন। চাচা তখন দাঁড়িয়েও ছিল না মুখে? না না, ছিল, দাঁড়িয়ে ছিল না। চাচা আমার অনেক আদর করতো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুই ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ওর বয়সী নাকি সবাই? ওর বয়সী নাকি ওর চেয়ে ছোট হবে? আমার ওর অনেক ছোট। অনেক ছোট। জি, উনি তো মনে করেন যে সব আমি যখন বিয়ে করি ওই বিয়ের হাকে দিয়ে উনি মনে করেন হারানি গেছে। ও, কত আগে হারানি গেছে বুঝছেন না, কত আগে না। কাকি, ছেলে আপনার বর্তমান যিনি হাজবেন্ড, স্বামী, আপনার যে স্বামী, সে কি বেঁচে আছেন? আপনার বর্তমান স্বামী বেঁচে আছেন? সিলেটে যে গেছেন ওখানে বেঁচে আছে? যে পোলারে নিতে আসছেন, এ কিছু কইছে আপনারে? হে 100 বছর এই ছেলেরা খাওয়াইছে রুজি করে। ও হেও খাওয়াইছে? হে খাওয়াইছে। আমি আমার নোয়াখালী সিলেটের তাই হের কষ্ট দেখি আমি সিলেট রয়েছি না, আমার ওর বাচ্চার বাই চাই আমি 100 বছর রয়েছি নোয়াখালী। 100 বছর থাকিয়া বাদে তারে তুইয়া এবলা বেটা আর রইতো না, তার যেহেতু গীতার বাড়ি ও আমার ফজামত ছেলে হয়েছে। আর হে না, আমার কথা হচ্ছে তাহলে আপনি এই ছেলেরে নিয়ে গেলেন না কেন? আপনার সাথে নিয়ে যেতেন। এই ছেলেরে আমি নিছি না কি কারণে কইতে পারো? এখন তো পরের বাপ আর নিজের নানার বাড়ি আর চাচাও আছে, দাদাও আছে, সকল আছে। চাচা না দাদা কি এরকম পাশাপাশি নাকি? না না, চাচা পাশাপাশি। এ আমার চাচার আমাদের একেবারে আমার এইজন্য নেন নাই। বোনের বিয়ে করাইছে আমার বাইরে। আমার বোন একজন আবার ওর ঘরে বিয়ে ওর ভাই কাছে বিয়ে দিছে। ও কইলাম না এখন পোলারে কই নেবেন? সিলেটে নেবেন না নোয়াখালী নেবেন? হে যেন যেখানে দেখা তার বুঝা লাগে একবার দেখা দেখ স্যার, এই হলো আমার দাবি, আর অন্য কিছু না। আল্লাহ যেখানে তার মন চায়, যেখানে তার মন বসে, আর যদি বাইরে ভিটাতে যায় মন বসে তাও তার আলহামদুলিল্লাহ, আর যদি বলে না যেখানে তার মন বসে আলহামদুলিল্লাহ। যেখানে তবে উনার মনে করেন একমাত্র বুঝার সাথে একবার দেখা কিন্তু আর কিছু লাগবে না। কার সাথে? উনার বুঝা আর মা, হ্যাঁ, আমার মা এবং বেঁচে আছে শুধু, আর মনে হয় আশায় বাঁচি আছে, নইলে কিন্তু বেঁচে বাঁচেন না। আপনার গ্রামে তো সারা পড়ে যাওয়ার কথা নোয়াখালী। 100 বছরের মতন হয়ে গেছে প্রায়। ও আচ্ছা আচ্ছা, ও খবর জানে যেরকম পাওয়া গেছে? সবাই মরে গেছে। সবচেয়ে বড় নাতি না ও? সবার বড় না? বড় নাতি। আর আই যে মনে করে কালকে রাই তো কোন রকম মিজার আছে, আরে ইগে রায় ভাত গুনতা ছাই হানি কিনতে খায়, ভাত গুন ছাই খাওয়াইছি ইগে ইগে আইসি গান দেয়া করে না। ও মনে করছে দেয়া করে না, এর একটা গুণ হয়ে গেছে। ওই মানুষটা শুনি দৌড়ে এখন আমার 3 ছেলে, রাস্তার দিকে দৌড়ে। এক ছেলে আইইউ পাস করছে আমার। বাইরে আরো বেশ কয়েকজন আছে, আমি পরিচয় করে দিব। আপনি আমাকে ফাইনালি বলেন, এই যে আমরা তথ্য মিল পাইছি, আপনি কি খুশি এতে? এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক কিছুই মিললো না, মানে আপনার জায়গা থেকে তো কিছুই চিনলেন না আপনি, তারপরেও কেন বলতেছেন এটা আপনার পরিবার? জি চিনছি তো স্যার। কিভাবে চিনছেন? আপনার বাপকে দেখে মনে করছেন একটু একটু চেনা চেনা আসে, মাকে তো একেবারেই চেনেন নাই, তাহলে চাচাকে দেখে মনে করতেছেন যে আমি চিনছেন? চাচা তো ওই সময় দাঁড়িয়ে ছিলেন, এটা তো লোকজন বিশ্বাস করবে না। নাকি আপনার শুধু একটা পরিবার দরকার ছিল বলে আপনি রাজি হয়ে গেলেন, যাই না দিচ্ছি তাই? না না, আমার তো পরিবার, সব পরিবার কি দরকার। কত বছর বয়সে হারাইছেন? জি কত বছর বয়সে হারাইছেন ভাই? 7-8 বছর। কত বছর ছিল কাকি? 6 বছর। ওই তো 6-7-8, ঠিক আছে। 6-7 বছর। 6 বছরের বাচ্চাকে মনে রাখছে আমার বয়স 6 বছর, এটা তো সম্ভব না, আমিও তো জীবনে পারবো না। তো তাও ঠিক আছে। তাহলে এখন বর্তমান বয়স কত নিজাম? এখন বর্তমান বয়স আমার ফাইলে কি দিছেন আপনি দেখি একটু? ফাইলে দিছেন 35, তার মানে এটা প্রায় 30 বছর আগের কেস। 35 বছর। হে যারা যে তার হচ্ছে সিটি এর বউ আছে, 3টা ছেলে আছে। শুনছেন? আপনি তো যদি পোলা হিসেবে পোলা হিসেবে মানছেন বলে তো আসছেন এখানে। জি। 3টা নাতি পাইছেন, বউ পাইছেন, হ্যাঁ। এখন কথা হচ্ছে আপনি এদেরকে কি মানে আবারও বলতেছে, আপনি দরকার হলে আরো সময় নেন, আরো দেখেন, খুঁজেন। এটা কি পরিবার নাকি আরো সময় নেবেন? জি এটাই আমার পরিবার। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি আমার এই কথার সাথে মিলছে, ঢাকার কথার সাথে মিলছে, এটাই আমার সৎ মা ওটা মিলছে? জি। ওটা তো আপনি বলেন নাই আমাদের কাছে যে জি আপনার না, বাপের। আপনার তো বললাম যে কি জন্য বলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও সফল। আমরা এই জায়গা থেকে কাজ করি, বাট আমরা আপনাকে পরামর্শ যেটা দিব, সবাইকে যেটা দিই, ডিএনএ টেস্টের ব্যাপারে আপনারা নিকটস্থ থানায় একটা জিডি করেন, করে যদি ডিএনএ টেস্ট করতে হয় আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন করবেন কিনা। যেহেতু আপনারা সবাই মোটামুটি প্রাপ্তবয়স্ক, আপনারা মিলে জিলে থাকলে আলহামদুলিল্লাহ, প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করলে করবেন। আর যদি পরেও যদি লিগাল কোনো ব্যাপার সমান মেনটেন করা হয়, এটা আমরা বলি যারা এখানে বেসিক ভিডিওতে ভিকটিম আসেন এবং যারা দাবি করেন তাদেরকে আমরা উৎসাহ দিই এই দুইটা বিষয়ই মেনটেন করার জন্য। কিন্তু করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই বিষয়ে একটা কথা যে আমার দাদা ঘুমতে উড়াইতো আজানের সময়, উড়াইয়া ওই যে গুড় দেয়া মোয়া বানায় খাওয়াইতো। এই কতই আমিও লগে ইয়া দিতাম, সাথ দিতাম। গরম 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 এই গুড়ের মোয়া বানায় খাওয়াইতো দাদা। ওতে আর এখন ধীরে ধীরে সব মনে পড়বে। সব মনে পড়বো, কিন্তু স্যার এত কইতে পারো না কোথায়। যদি স্যার এত যদি আঙ্গন নোয়াখালী গেছে কয় গাড়ি চালাই, যদি লক্ষ্মী পূজায় কইতে পেলে আমি নদী ফুদার বাজারের কাছে শুয়ের বাড়ি যাবো, তাহলে মনে করেন যে কোনো লোকে তারা না না কাকা, সেই জন্য তো আমরা আছি
জি এই যে উল্টাপাল্টা ইনফরমেশন বলে এলো সোজা বানানোর জন্য তো আছে, আমরা স্টুডিও আপগ্রেড ওদের কইছে না মোলা বানাইছে বাজানে লগে তো আমি আছি আলহামদুলিল্লাহ এটা আপনার পরিবার। জি আমাদের এই ভিডিওটা তাহলে সফল আলহামদুলিল্লাহ। এগেন আমরা এবার তাহলে চলেন বাইরে আরো ভাই ব্রাদার যারা আছে তাদের সঙ্গে দেখা করে দিই। আপনার ওনার পক্ষ থেকে কেউ আসে নাই, আপনারা ওনার পক্ষ থেকে কে আসে না আসে কথাবার্তা বলে সুন্দর করে আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিয়ে, ঠিক আছে? এর বড় ভাই মনে করেন ওখানে দাঁড়িয়ে রাখছে। এর বড় ভাই বলতে কোন বড়? বড় ভাই বলতে মনে করেন ওখানকার এই ঘরের বড় ভাই। এই ঘরের বড় ভাই মানে ওই তো সবার বড়। এই তো সবার বড়। হ্যাঁ এর বড় এই সংসারের বড়। কতটুকু কইছেন না কইছেন এটা আল্লাহ তো একজন অবশ্যই আছে। আল্লাহ আমার মার কত হইলো আর নাতির একদিন হাই আল্লাহ মিলে যে মাত মনে করেন আর মনে আতঙ্ক হইতে দিতে আছে যে এই মনে করেন খালি দেখার জন্য। জান আপনারা কথা বলেন, পরিচয় করে দেন, জান কাকি জান। তোর ভাই তোমার মায়ের ভাই কানতে যতদিন আমি কান্দি ততদিন হে কান্দে। হেও কাঁদছে এর ভাইয়ের জন্য? কোনোদিন দেখি নাই চোখে? দেখি না বলি ভাই পাইছেন ভাই অনেকগুলা মেলা ভাই খাইছি এবং সবগুলোই ভালো। ভালো না হলে মানে মনের দিক থেকে উদার, নাইলে এখানে আসতো না। ঠিক কি বলি নাই? রাসূলুল্লাহ আপনারা জানতেন এর কথা? আপনাদের সাথে কথাবার্তা বলতো? শুনতাম যে বাবার সাথে স্মৃতি আছে আপনাদের? এগুলো বলতো, বাবা কখনো বলছো ওর কথা? বলছে দাদি বলছে? দাদি তো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। দাদা এখনো কয়, এখনো কয়? ওই মানে কদিন হলো না দোস্ত মত রোডও বাইরে চলে এই নাতি এদি কেন দেখ করো আমার বোনেরা কয় যে আমরা নাতিতে আইছি, আমরা নাতি খায় ঘুমাইতেছে, আমরা আইতেছে না। তো কয় যে আমার নাতিকে আমি কত কষ্ট করে মানুষ করছি। আচ্ছা আপনাদের এই দাদার সঙ্গে কোনো স্মৃতি আছে? না দাদা আমরা দেখি দাদা দেখে নাই। দাদা আচ্ছা একটু জাস্ট আসরের আজান দিচ্ছে, একটু পজ দিই, আবার এখান থেকে যাবো। তো দাদার সঙ্গে আপনাদের তাহলে কারোর না, আমরা কেউ দেখি কারোর কোনো স্মৃতি নাই? দেখে নাই কেউ? হ্যাঁ আচ্ছা। তো ও দেখছে, ওর স্মৃতি আছে দাদার সঙ্গে? উনি দেখছে ওই তো বড় পুরে দেখছে বড় একটা ভাই আছে? বড় কোন বড়? কার বড়? কত বড় এটা? মানে আমাকে বড়, দুধের বড়, আমাদের সবাই বড় উনি। হ্যাঁ সবার বড় তো নিজাম। সবাই বড় ভাই। আর আপনাদের আমার তিনজন? হ্যাঁ তিনজনের ভিতরে বড় একজন আছে, বিরোধী করছে, বেশি করছেন? জানি আছে। আচ্ছা আপনাদেরও তো তিনজন বোধ হয়? জি, আমরা তিন। তিনজন, আপনার ওই মায়ের ঘরে তিনজন। আচ্ছা তো আপনার বাবা খুশি ওই যে ওরে পাওয়া গেছে? জি, আলহামদুলিল্লাহ। এখন আমি শেষ করার আগে আপনার একটু ওপিনিয়ন জানতে চাই। নিজাম ভাই কি বলবেন, কিভাবে আসছিলেন, যা পাইলেন সবকিছু মিলায় আপনার অনুভূতি কি? জীবনে সবচেয়ে বড় কিছু বড় পাওয়া পাইছি আজকে জি। বাবার যে পাইলেন না? বাবারে পাইছি না তো হারাইছি, আর কি বলবো। তারপরেও আপনার কাছে মনে হয় যে এই পরিবার আলহামদুলিল্লাহ একটা ঠিকানা হয়েছে? আপনি 2 বছর চেষ্টা করছেন, লেগে থাকছেন, সেটা রেজাল্ট আল্লাহ আজকে আপনারা দিচ্ছে। আর এই যে মায়ের পেটের যে ভাইগুলো পাইছেন আর বাপের ঔরস্য যারা তাদের পাইছেন, সবাই আপনার ভাই, সবাই আপনাকে ভালোবেসে আজকে এখানে নিতে আসছে, এটা কি বড় করে দিয়েছেন? কাকি খুশি? পোলাই কেমনে পাইলেন? পোলারে বলেন এই যে কেমনে কি ঘটনা ঘটলো, আপনি কি বুঝতে পারছেন কেমনে কেমনে পোলা আপনার কাছে আসছে ফেসবুকের মাধ্যমে? এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। বুঝতে পারছেন? ফেসবুকের নাম কি আগে শুনছিলেন কাকি? ফেসবুক, ইউটিউব? জি না স্যার, আমি এদিন জানি না। এখন জানি না। আচ্ছা। আমরা হচ্ছে আগের যুগের আগের যুগের মানুষ। মোবাইলে চালা জানি না, ওইটা টিভিও জানি না, ফোনও জানি না, কোনটা জানি না। যদি এটা জানতাম তো কোন দিন এই ছেলে বার করলাম। বাইরে করে ফেলতেন না? ঠিক আছে, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো থাকেন। কিছু বলবেন? বলেন। জি, যারা আমার এই ভিডিওটা দিকে শেয়ার করছে সবার অনেক অসংখ্য ধন্যবাদ। সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত। আমিন। আমি ফ্যামিলি পাইছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি আপনার জন্য, আপনি পরবর্তী জীবনে অনেক ভালো থাকেন। এখন বাপের ভূমিকায় আপনি, ঠিক আছে? এবং আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। তো দেখে শুনে রাখেন, ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল এবং